ভারত থেকে আমদানির দিন শেষ, এবার কীটনাশক রপ্তানি করবে নতুন বাংলাদেশ। কীটনাশক বর্তমান বিশ্বে অতি প্রয়োজনীয় একটি পণ্য। এটি প্রধানত কৃষি, চিকিৎসা, শিল্প এবং গৃহস্থলী সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। অথচ এই কীটনাশক এতদিন বাংলাদেশকে আমদানি করতে হয়েছে ভারত, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে। জ্বালানি তেলের মতো বিভিন্ন সময় এই কীটনাশকের দাম বৃদ্ধি করে বাংলাদেশ থেকে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিয়েছে ভারত ও রাশিয়া। অথচ এই কীটনাশক বাংলাদেশেই তৈরি সম্ভব। বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির সুযোগ ছিল। তবে বিগত সরকার বাংলাদেশকে কীটনাশকের মতো অতীব গুরুত্বপূর্ণ পণ্যে স্বয়ংসম্পূর্ণ না করে ভারত নির্ভর করে রেখেছিল। এতে ভারত লাভবান হলেও শত শত কোটি ডলার খরচ করে কীটনাশক আমদানি করতে হয়েছে বাংলাদেশকে। ছাত্র জনতার নতুন সরকার এবার বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি রপ্তানির উদ্যোগ নিয়েছে। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। ফসল সুরক্ষায় চাষির নির্ভরতা বালাইনাশক, সেই ভরসা পুঁজি করে দেশে এখন 15,000 কোটি টাকার কীটনাশকের বাজার। আমদানি নির্ভর এত বড় কৃষি রাসায়নিকের বাজার ঘিরে দাঁড়িয়ে গিয়েছিল শক্তপোক্ত সিন্ডিকেট। বাংলাদেশকে কীটনাশক আমদানি নির্ভর করে রেখে কমিশন বাণিজ্য শুরু করেছিল তারা। এতে মানহীন কীটনাশক আমদানির ফলে কৃষকের যেমন ফসলের ক্ষতি হচ্ছিল, ঠিক তেমনি বাংলাদেশ সরকার মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা হারাচ্ছিল। দেশীয় কীটনাশক শিল্পকে এবার ঘুরে দাঁড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমদানি নির্ভরতা নয়, এবার কীটনাশকের স্বয়ংসম্পূর্ণ হয়ে রপ্তানি করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে গেম চেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘদিন ধরে বালাইনাশক বা কীটনাশক উৎপাদন ও আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার দাবি সরকারের কাছে জানিয়ে আসছিল দেশীয় উদ্যোক্তারা তথা বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন BAMA। অবশেষে বালাইনাশক উৎপাদনের কাঁচামাল আমদানি সহজীকরণ এবং শুল্ক সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে আমদানির উপর নির্ভরতা কাটিয়ে এখন থেকে বাংলাদেশেই উৎপাদন হবে সকল ধরনের বালাইনাশক। এতে ঔষধ শিল্পের ন্যায় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির সুযোগ উন্মোচিত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে। বর্তমানে দেশে কীটনাশকের বাজার 7,500 কোটি টাকার, যার 55% বা 4,125 কোটি টাকার বাজার রয়েছে ভারত ও 60টি বহুজাতিক কোম্পানির হাতে। আর স্থানীয় আমদানিকারকেরা চাহিদার প্রায় 41% বা 3,075 কোটি টাকার কীটনাশক আমদানি করছে। কীটনাশকের বাজারে দেশি উৎপাদনকারীদের হিস্সা মাত্র 4% বা 300 কোটি টাকার। কীটনাশকের আমদানির পর্যায়ে শুল্ক হার মাত্র 5%। এর বিপরীতে কীটনাশক উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক হার 30 থেকে 58% পর্যন্ত হয়ে থাকে। এ কারণেই চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করা হচ্ছে। আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানিমুখী স্থানীয় শিল্পের বিকাশে বালাইনাশক উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর কাছে চিঠি দেয় BAMA। উৎপাদনের সুযোগ দেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে সরকারের পক্ষ থেকে বালাইনাশক উৎপাদনের কাঁচামাল আমদানি সহজীকরণ এবং শুল্ক সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়। এভাবেই বাংলাদেশ সকল শিল্প খাতে ভারত নির্ভরতা কমিয়ে এগিয়ে যাক। বাংলাদেশকে জিরো অর্থাৎ শূন্য ভারত নির্ভর দেখতে চাই। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।